21 জানুয়ারি আজই সেই দিন বাংলাদেশ ক্রিকেট হয় ধ্বংসের দিকে প্রবলভাবে এগিয়ে যাওয়ার দিন অথবা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরে আসার দিন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার জন্য আইসিসি আজকে একটি বোর্ড মিটিং ডেকেছে। ESPN ক্রিক ইনফোর খবর, এবং সেই খবরে এটাও রয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের সমর্থনে, বাংলাদেশের অবস্থানের সমর্থনে আইসিসির কাছে চিঠি দিয়েছে। কি লেখা আছে সেই চিঠিতে? বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে, সেটা লেখা আছে আইসিসির এই বোর্ড সভাতে। তাই বাংলাদেশকে নিয়েই বিশ্বকাপ আয়োজনের চাপ কতটা অনুভব করছে আইসিসি কিংবা ধরেন বকলমে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখুন, পাকিস্তান বাংলাদেশের সমর্থনে রয়েছে, পাকিস্তান বাংলাদেশের অবস্থানটাকে সমর্থন করছে। শত্রু শত্রু বন্ধু, এই একটা নীতি তো আমরা জানি। পাশাপাশি পাকিস্তান বাংলাদেশের এখন এমনিতেই আমরা বন্ধু বন্ধু, সেটা রাষ্ট্রীয় পর্যায়ের বন্ধুত্ব, ক্রিকেটীয় পর্যায়ে তো বটেই। ফলে ভারতে বাংলাদেশ খেলতে যাচ্ছে না এরকম একটা স্ট্যান্ড যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে, আসলে বাংলাদেশ সরকার নিয়েছে, সেই স্ট্যান্ডটাকে তো অবশ্যই সমর্থন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আসলে পাকিস্তান সরকার। খেলাটা তো রাজনীতি, এটা তো খুবই প্লেন এন্ড সিম্পল। কিন্তু সেই সমর্থনের মাত্রা আসলে কতটা? আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি দিয়েছে, সেইটাতে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের তুমুল উল্লসিত হওয়ার কি কিছু রয়েছে? নাই, তুমুল উল্লসিত হওয়ার কিছু নাই। এটা জাস্ট একটা ফর্মালিটিস। এটা হচ্ছে কি জাস্ট জানানো। এইটা শুধু আইসিসি বোর্ডকে না, অন্যান্য বোর্ড মেম্বারদেরকেও জানানো যে বাংলাদেশের পাশে আমরা রয়েছি। পাকিস্তান সেটা জানিয়েছে, ভারতকে আরো একটু চাপে ফেলতে চেয়েছে, কিন্তু ওইটা খুবই লজিক্যাল একটা কূটনৈতিক মুভ। বাট ডাজ দ্যাট মিন যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না বাংলাদেশ যদি এইখানটাতে শেষ পর্যন্ত না রাখা হয়? না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেললে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে না, এইটা যারা বিশ্বাস করেন তাদের প্রতি আমার প্রবল সহানুভূতি। একদল যারা হচ্ছে গিয়ে এটা বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা যেন বাড়ে, সেই কারণে তাদের প্রতি আমার হচ্ছে গিয়ে একবারে নিখাত সহানুভূতি। আর আরেক দল যারা এটাতে একটা, তারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য এই প্রচারণাটা ব্যবহার করেন, জেনে না জেনে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের প্রতি আমার প্রবল করুণা, সহানুভূতি জানাতে পারছি না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে খেলবে না, এই যে আমাদের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা পাকিস্তান সাপোর্ট করছে, অবশ্যই করছে, এবং সেইটা তারা অফিসিয়ালি আইসিসির কাছে জানিয়েছে। এইটা জাস্ট একটা ফর্মালিটিস, কিন্তু এর অর্থ এইটা না যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেললে পাকিস্তান খেলবে না। এর অর্থ এইটা না যে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা হচ্ছে গিয়ে প্রবল চাপের মধ্যে পড়ে গিয়ে একটা সিদ্ধান্ত তাদের এখন নিতে হবে যে ভারতের বাইরেই বাংলাদেশের সবগুলো ম্যাচ নিয়ে যেতে হবে। কিন্তু আজকে মিটিংটা রয়েছে, এগুলোর কথা বাদ দেন, এগুলো নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। ধরেন এখন ESPN ক্রিক ইনফো অনেকের কাছে ভীষণ রকমের বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হয়ে উঠবে, কিন্তু আবার যখন তারা বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নেতিবাচক কোনো খবর করবে যেটা ফ্যাক্ট, সেই তখনও আবার এগুলো হয়ে যাবে ভারতীয় মিডিয়া, তখন আবার পাকিস্তানের মিডিয়াটা একেবারে ওয়ার্ল্ড ফেমাস মিডিয়া হয়ে যাবে। ফলে ঠিক আছে, এটাকে আমি বাদে দিলাম। কিন্তু এই যে 21 তারিখ আজকে আইসিসির বোর্ড মিটিং আছে, যতটা জানতে পেরেছি সেইটা ESPN এর এই রিপোর্ট, মানে ক্রিক ইনফো রিপোর্টটা তো সেটা লিখেছে, সেই মিটিংটাতে আসলে কি হতে যাচ্ছে, সেই মিটিংটাতে কি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলার জায়গাটা কোনোরকম কোনো সুযোগ আছে? আমি ভাই এটা ক্রিকেট খেলা লাস্ট বলের মতো দেখি। আমি ভাই এইটা ফুটবল খেলার ইনজুরি টাইমেরও ইনজুরি টাইম, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড, লাস্ট মোমেন্টের মতো করে দেখি। শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই শেষ না। এই যে বাংলাদেশের হাতে অল্প কিছু সময় রয়েছে, খুবই অল্প কিছু সময় রয়েছে, ক্রিকেট ম্যাচের লাস্ট বলের মতো বা ফুটবলের ইনজুরি টাইমেরও শেষ মিনিটটার মতো, এই সময়টাও আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, আমি বাংলাদেশ ক্রিকেটটাকে প্রায়োরিটি দিয়ে বলছি, ক্রিকেটের স্বার্থে কোনো একটা সমঝোতার প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া উচিত। আইসিসি ওই দিন এসে যে আমাদের সঙ্গে মিটিং করে গিয়েছে, তারা বলে দিয়েছে যে মানে এর পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেস রিলিজে লেখা হয়েছে যে কি ডায়লগ, এটা হচ্ছে গিয়ে চলবে, সামনে চলতে থাকবে, কোনো ডায়লগ টায়লগ আর কিন্তু নাই। ডায়লগ আইসিসির দিক থেকে আসলে এন্ড হয়ে গিয়েছে, যেই কারণেই তারা আজকে এই বোর্ড মিটিংটা ডেকেছে। বাংলাদেশের এখন এই জায়গাটা থেকে প্রস্তাব, কোনো একটা কম্প্রোমাইজ যেখানটাতে আমরা আমাদের মাথা উঁচু করে টি-20 বিশ্বকাপে খেলতে পারি, এখানে কম্প্রোমাইজ মানে কিন্তু মাথা নিচু করা না, টি-20 বিশ্বকাপে খেলার স্বার্থে মাথা উঁচু করে খেলার জন্য আমি মনে করি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি একটা চেষ্টা তারা করতে পারে, করার রয়েছে। এই বোর্ড মিটিংয়ে ওই যে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারে, 8-9টা কথা বলেছিলাম, সেই সব তো এখনো শেষ হয়ে যায়নি। এখনো এই বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাব করতে পারে যে
ভারতে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো, ভারতের বাইরে আমরা শ্রীলঙ্কাতে 2টা ম্যাচ খেলবো গ্রুপ পর্বের, এবং আমাদের মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে নিতে হবে আইপিএলে। চেষ্টা করুক না, চেষ্টা করতে দোষটা কোথায়? এবং আমি মনে করি এই প্রস্তাব যদি দেয় তাহলে বাংলাদেশ মাথা উঁচু করে এই টি-20 বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ এটা প্রমাণ করতে পারবে মুস্তাফিজকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে। বাংলাদেশ প্রমাণ করতে পারবে যে ভারতে যে খেলতে না যাবার পেছনে আমাদের যে সিকিউরিটির কথা আমরা বলছি সেইটা পুরোপুরি মিথ্যা না, পুরোপুরি ভুল না, কেননা 2টা ম্যাচ আমরা ভারত থেকে সরিয়ে ফেলতে পেরেছি। এবং ভারতেরও ওই জায়গাটাতে তারাও একটা উইনিং ফিলিং তাদের থাকবে যে না, বাংলাদেশকে নিয়েই তো আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পেরেছি। ফলে আমার কাছে মনে হয়, আমি জানি যে এই প্রস্তাব দেওয়ার চান্সটা কম, প্রস্তাব মেনে নেওয়ার চান্সটা আমি মনে করি যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয় তাহলে এটা মেনে নেবে। ফলে এটা লাস্ট চান্স হিসেবে, লাস্ট চান্স হলো না কিছু, কিন্তু তারপরও বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এইরকম একটা জায়গায় শেষ একটা চেষ্টা হিসাবে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনভিন্স করে আমাদের ক্রিকেট বাঁচানোর জন্য এরকম একটা চান্স কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারে কিনা আইসিসি এর বোর্ড মিটিংয়ে, সেই প্রস্তাবটা যদি বাংলাদেশ দেয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা গৃহীত হয়ে যাবে, বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা ক্রিকেটটা ধ্বংসই করব, আমাদের প্ল্যানই যদি থাকে যে না ক্রিকেট ধ্বংস করাই আমাদের প্ল্যান, আমাদের যদি এই নীল নকশাটাই থাকে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো না, এটা আমাদের ক্রিকেট ধ্বংসের হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ, তাহলে তো ভাই আর কিছু করার নেই, তাহলে তো ভাই আর কিছু হবে না। ওই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি দিয়েছে, তারা বাংলাদেশের পক্ষে সওয়াল করবে, তারা বাংলাদেশের জন্য হচ্ছে গিয়ে বাঘের মতো লড়াই করবে, পুরো ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিবে যে আমরা বাংলাদেশের পক্ষ আছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওইটাতে কিচ্ছু হবে না। এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলেও আমরা দেখতে পাবো যে পাকিস্তান ড্যাং ড্যাং করে টি-20 বিশ্বকাপ খেলছে। ভাই তারা তাদের স্বার্থের কথা ভাববে, তারা তাদের লাভের কথা ভাববে, তারা তাদের স্বার্থের কথা ভেবেই বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, আইসিসি কে চিঠি দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিজেদের স্বার্থের কথা যদি আমরা ভাবি, আমি মনে করি যে লাস্ট অ্যাটেম্পট হিসাবে আমরা ওইরকম একটা প্রস্তাব আইসিসি আর দেবে না, আমরাই এবার দিতে পারি কিনা গভর্নমেন্টকে কনভিন্স করে যে ভাই ঠিক আছে, মুস্তাফিজকে তোমরা ফিরিয়ে নাও, আর বাংলাদেশে 4টা ম্যাচের মধ্যে 2টা ভারতে খেলবো, 2টা শ্রীলঙ্কায় খেলবো। আমার ধারণা এরকম প্রস্তাব দিলে আইসিসি সেটা, ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা মেনে নেবে, আমরা মাথা উঁচু করে টি-20 বিশ্বকাপে খেলতে পারবো। কিন্তু ওইটুকু কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে? ওইটুকু কার্ডস কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাতে পারবে এই জনপ্রিয় স্রোতের বাইরে গিয়ে, জনতুষ্টিবাদকে উপেক্ষা করে? আশা করতে পারছি না। তবুও হোপ এগেইনস্ট দ্য হোপ, আশার বিপরীতেও একটুখানি আশায় থাকলাম না হয় চূড়ান্ত সিদ্ধান্ত হবার আগ পর্যন্ত।